আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শোভা লাভস কুকিং। আজকে বানাবো খুব ইজি ওয়েতে পাকন পিঠা। আমি খুব ইজি ওয়েতে পাকন পিঠা বানানোটা আপনাদেরকে শিখিয়ে দেব। এবং এই পিঠাটা যদি এভাবে আপনারা বানান, আপনাদের কাছেও খুব সহজ লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবং আমি কি কি উপকরণ কতটুকু মেজারমেন্টে নিয়েছি তাও দেখিয়ে দিব। তার জন্য আমি নিয়ে নিব এখানে 4 কাপের মতো চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আর আপনারাও চেষ্টা করবেন শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু ভালো হয়। আর এখানে 3টা আলু আমি নিয়েছি, এখানে আধা কাপের মতো ডাল নিয়েছি। আমি খুব পারফেক্টভাবে যে ডুটা তৈরি করতে হয় পাকন পিঠার জন্য এটা আপনাদেরকে দেখিয়ে দিব। এর মাঝে আমি ডাল এবং আলুটা সেদ্ধ করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা ভর্তা টাইপের করে নিয়েছি, এবং এটার মধ্যে আমি একটা ডিম ব্যবহার করব। আমি পিঠাটা বানানোর জন্য একটা ডিম ব্যবহার করব, বেশি ডিম ব্যবহার করব না, কারণ পরিমাপ মতো আমি যতটুকু চালের গুঁড়া নিয়েছি ওই পরিমাপ মতোই আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটাও আমি ভর্তাটার সাথে মিক্সড করে রেখে দিব, কারণ আমি ডিমটা আলাদাভাবে দিতে চাই না, তাহলে আমার মনে হয় যে ডুটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি ভর্তাটার সাথেই ডিমটাকে ভালো করে মিক্সড করে রেখে দিলাম। আমি যেহেতু এই কাপেই 4 কাপের মতো চালের গুঁড়া নিয়েছি, আমি এর মেজারমেন্টে ঠিক একই টাইপের কাপ দিয়ে প্রায় 8 কাপের মতো পানি নিয়েছি। শুকনা চালের গুঁড়া যেহেতু, তার জন্য আমি প্রায় দ্বিগুণ আকারে পানি নিয়েছি। আপনারা যদি 1 কাপ গুঁড়ি নেন তাহলে 2 কাপ পানি দেওয়ার চেষ্টা করবেন। মানে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, মানে 1 কাপ যদি চালের গুঁড়া হয় তাহলে 2 কাপ পানি দিবেন আপনারা, এটা যদি শুকনা চালের গুঁড়া হয়। আর যদি ভিজা চালের গুঁড়া হয় তাহলে 1.5 কাপ পানি দিবেন। আর এখানে আমি লবণ দিয়ে নিয়েছিলাম পরিমাপ মতো একটা ডু তৈরি করার জন্য। আর এখানে যে ভর্তাটা আমি বানিয়ে নিয়েছিলাম সব ধরনের উপকরণ দিয়ে, এগুলো আমি দিয়ে ভালো করে ডুটা করে নিব। আমি যেটা বলছিলাম, ওই সময় আমি যে ডিমটা দেইনি, এই কারণে যদি ডিমটা আমি এই মুহূর্তে দিতাম তাহলে কিন্তু ডিমের একটা আস্তে গন্ধ থেকে যেত, আর ডুটাও ভালো হতো না। তো সব ধরনের উপকরণ দিয়ে আমি ভালো করে ডুটা দেখতে পাচ্ছেন সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু শুকনা চালের গুঁড়া নিয়েছি, ভালো করে সেদ্ধই করতে হবে। এভাবে পাকন পিঠার যে ডুটা আছে বানালে পাকন পিঠাটা খেতেও ভালো লাগবে, এবং ভাজার সময় কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, এবং বেল আইকনে যদি আপনারা চাপ দিয়ে রাখেন তাহলে আমার এই পেজের নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার এই ডুটা কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখন আমি ডুটা প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মথে নেব। তো আমি 5 থেকে 6 মিনিটের মতো আমি ডুটা তৈরি করে নিলাম। এই মুহূর্তে পিঠাগুলো বানানোর প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমেই আমি খানিকটা ডু আমার হাতে নিয়ে, হাতে একটু তেল নিয়ে নেবেন আপনারা, যেন পিঠাটা সুন্দর হয় এবং না ভেঙে যায়। এবং পিঠা বেলুনটিতেও আপনারা চেষ্টা করবেন একটু তেল দিয়ে ব্রুশ করে নিতে। তো এই তো সুন্দর করে আমি পিঠাটা বেলে নিচ্ছি। পাকন পিঠা বা নকশি পিঠার যদি আপনার ডুটা ভালো হয় তাহলে কিন্তু এই পিঠাগুলো ভাজতেও ভালো হয় এবং পিঠাগুলো বানাতেও সুন্দর হয়। তো আমি যে রুটিটা করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি চিকন করিনি, কারণ পাকন পিঠা যেহেতু বানাবো আমি একটু মোটা মোটা করে পিঠাগুলো বানাবো, তাই আমি সাইডটা হালকা কেটে নিচ্ছি। এবং যারা নতুন আনারি একদমই পারে না তাদের জন্য একদম সোজা একটা কাটা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটা যে কোনো বাঁশের কেঞ্চি নেবেন, এটা দিয়ে সুন্দর করে কেটে নেবেন। এভাবেই কেটে আপনারা যে কোনো শেপ দিতে পারেন। আপনারা চাইলে ফুল বানাতে পারেন, পাতা বানাতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনাদের যদি ডুটা সুন্দর হয় আপনারা যে কোনো শেপ দিলে পিঠাটা কিছুই হবে না। এবং আমি ভেতর দিয়ে এরকমভাবে একটু একটু করে ছিদ্র করে নিচ্ছিলাম, একটু মাছের আঁশ টাইপের। এগুলো করলে হয় কি, ভেতরে শিরাটা এবং তেলটা ভালো করে ঢুকে এবং পিঠাটা ভালো করে ভাজা যায়। আপনারা এসব পিঠাগুলো বানাতে যে কোনো ডিজাইন দিতে পারেন, এটা আপনাদের মনের উপর ডিপেন্ড করবে আপনারা কোন টাইপের শেপ দিতে চান। এখন আরও একটি ডু করে নিলাম, এবং ডুটা করে আপনাদের কাছে যদি কোনো ধরনের কাটার থাকে তাহলে কাটার দিয়ে কেটে কেটেও কিন্তু এই পিঠাটা আপনারা শেপ করে কাটতে পারবেন। তো আমার কাছে একটা লাভ শেপ টাইপের একটা কাটার ছিল আর একটা ফ্লাওয়ার কাটার ছিল, তো আমি ওগুলো দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছিলাম। এবং পিঠাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন কাটার দিয়ে কাটতে। যদি কাটার কারোর কাছে না থাকে তাহলে সুই, ছুরি কিংবা বাঁশের কেঞ্চি দিয়েও কিন্তু আপনারা সুন্দর করে কেটে নিতে পারেন। এবং আপনাদেরকে আরেকটা ইজি ওয়ে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। আমি এ তো লাভ এবং ফ্লাওয়ার শেপটা দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে একদম সাইডগুলোকে সুন্দর করে নিচ্ছিলাম, এবং ভেতর দিয়ে হালকা একটু কুচিয়ে দিব। আমার সবগুলো পিঠা প্রায় বানানো শেষ। এখন আমি পিঠাগুলোকে সুন্দর করে ভাজবো। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো বানানো কত সুন্দর হয়েছে। আমি আবারও বলছি, পাকন পিঠায় অবশ্যই ডুটা ভালো করে বানাতে হবে, তা না হলে কিন্তু পাকন পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি শিরাটা বানিয়ে নেব। তো শিরাটা বানানোর জন্য আমি প্রায় 1 কাপের মতো চিনি নিয়েছি।
দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিব, আর 1 কাপের মতোই আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি শিরাটা বানিয়ে নেব। তো শিরাটা আমার বানানো শেষ। এখানে আমি 1 চিমটি লবণও দিয়েছি, যদিও ভিডিওটা স্কিপ করা হয়ে গিয়েছে। তো এখন ফাইনালি হচ্ছে আমি পিঠাগুলোকে ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য অবশ্যই তেলটাকে আগে গরম করে নেবেন এবং হুট করে পিঠাগুলো একদম ঠান্ডা তেলে ভাজার চেষ্টা করবেন না, তাহলে অবশ্যই পিঠাগুলো ভেঙে যাবে। তো পিঠাগুলো ভাজা প্রায় শেষ হয়ে এসেছে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নেব। পিঠাগুলো ভেজে আমি শিরায় ডুবিয়ে নেব। তো আমি শিরাতে সরাসরি ডুবাবো না। শিরাতে যদি সরাসরি ডুবিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে। আপনারা কিন্তু গুড়ের শিরাতেও চুপাতে পারেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব সফট হয়েছিল, নরম হয়েছিল, খুবই খুবই মজার হয়েছিল পিঠাগুলো। তো উপর থেকে আমি শিরা ছিটিয়ে দিচ্ছিলাম। পিঠাগুলো নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু অনেকদিন খাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।